আপনাদের দাঁত কি কালো হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, কিংবা দাঁতের ফাঁকে জমে থাকা ময়লা বা শক্ত পাথর পড়ে গেছে? চিন্তা করবেন না, আজ আমি এমন একটি ঘরোয়া পাওয়ারফুল রেমেডি বানিয়ে দেখাবো, তাও আবার বিনা খরচে। আপনারা যদি একবার এই রেমেডিটা ব্যবহার করেন, সেকেন্ডের মধ্যে আপনাদের যতই কালো হলুদ দাঁত থাকুক না কেন, সাদা হীরের মতো চকচকে ঝকঝকে হবে এবং খুব সুন্দর দেখতে লাগবে। বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। পান, বিড়ি, গুটকা, সিগারেট খাওয়ার কারণে কি আপনাদের দাঁত কালো হয়ে যাচ্ছে, হলুদ হয়ে যাচ্ছে, দাঁতের মধ্যে পাথর পড়ে যাচ্ছে? চিন্তা করবেন না, আজ আমি এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, দাঁতের সমস্ত রকমের সমস্যা খুব সুন্দরভাবে সমাধান করতে পারবেন। গাছে ডাল ভিয়ে নেবো, দুটো নেবো না একটা নেবো গো? দেখুন, আপনারা কিন্তু সবাই এই পাতাটা আর কি চেনেন, এটা হলো আম পাতা। তো আম পাতা কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণভাবে উপকার করে। তো এখান থেকে কিছু পাতা নিয়ে নেব। আম পাতা কিন্তু আমাদের হাতের কাছে সবার কাছে থাকে। দেখুন, এই যে আমি রেমেডিটা বানাবো, এটা কিন্তু একদম বিনা খরচে আপনারা খুব সুন্দরভাবে এই রেমেডির মাধ্যমে আপনাদের দাঁতের যাবতীয় সমস্যা খুব সুন্দরভাবে দূর করে নিতে পারবেন। আম পাতা কিন্তু খুব সুন্দর একটা সেন্ট বার হচ্ছে। হ্যাঁ, আম পাতা যখনই আপনারা ডালে থেকে আর কি পাতাগুলো ছড়বেন, এত সুন্দর একটা স্মেল বার হয়। তো এই স্মেলে কিন্তু আমাদের মুখের মধ্যে যে দুর্গন্ধটা হয়, সেটাকে কিন্তু খুব সুন্দরভাবে রিমুভ করে। তো এইভাবে ভালো করে পাতাগুলো ধুয়ে নিয়েছি। এবার সরাসরি শিলনোড়ার মধ্যে চলে যাব। 5 থেকে 6 পিস লবঙ্গ নিয়েছি। লবঙ্গগুলোকে একটু আর কি আদা ছেটা করে নেব। এবার আমি বলে রাখি, লবঙ্গের মধ্যে কিন্তু ইউজেনল নামে একটি প্রাকৃতিক উপাদান থাকে, যার জন্য আমাদের মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, মুখের পরিচ্ছন্নতা বজায় রাখতে সাহায্য করে, এবং দেখবেন আমাদের মাড়ির মধ্যে যদি ইনফেকশন হয়, তার সাথে সাথে দেখবেন যদি মাড়িটা ব্যথা হয়, লবঙ্গ কিন্তু খুব সুন্দরভাবে সেটাকে সারিয়ে দিতে সাহায্য করে। থেঁতো করে নেবো। দেখুন, আম পাতার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, তার সাথে সাথে দেখবেন ম্যাঙ্গিফেনিক্স থাকে। আম পাতায় ভীষণ সুন্দর একটি ফ্লেভার থাকে, আমাদের মুখের দুর্গন্ধ দূর করতে সাহায্য করে, তার সাথে সাথে দেখবেন আমাদের দাঁতটাকে চকচকে ঝকঝকে করতে সাহায্য করে, এবং আমাদের দাঁতের মধ্যে যে ক্ষতিকর বা ব্যাকটেরিয়া থাকে, সেটাকে রক্ষা করতে সাহায্য করে এই আম পাতা। আম পাতা কিন্তু আমাদের দাঁতের জন্য ভীষণ উপকার করে। আম পাতা খুব সুন্দরভাবে একদম বেটে নেওয়া হয়েছে। তো এখান থেকে দেখুন 1 থেকে 2 চামচের মতো এই লিকুইডটা এইভাবে রেডি করে নিয়েছি। আর বেটে দেবো? বলো। দেখুন, আম পাতা একটা তো লিকুইড রেডি করে নিয়েছি, আর একটা একদম পুরো এইভাবে মিহি পেস্ট তৈরি করে নিতে হবে। দিদি বলো। পেস্টটা খুব সুন্দর হয়েছে। আর বাড়বো না। না না, এখানে যে আম পাতার যে লিকুইডটা নিয়ে নিয়েছি, এই লিকুইডের মধ্যে এবারে দিয়ে দেব যে লবঙ্গ আমি একদম পুরো গুঁড়ো করে নিয়েছিলাম, এইভাবে লবঙ্গটা দিয়ে দেব। আপনারা সবাই জানেন যে লবঙ্গ আমাদের দাঁতের জন্য ভীষণভাবে কিন্তু উপকার করে। 1/2 চামচ লবণ ব্যবহার করব, যে লবণ আমরা আর কি রান্নায় ব্যবহার করে থাকি, সেই লবণ। আপনারা সবাই জানেন যে লবণ জলে ফুটিয়ে কুলি করলে আমাদের মুখ পরিষ্কার রাখে, এবং দেখবেন দাঁতটাকে খুব সুন্দরভাবে সাদা ধপধপে করতে সাহায্য করে। তো লবণটা এইভাবে দিয়ে দিলাম। এখানে কিন্তু মাত্র 3টে উপকরণ দিয়েছি। এইভাবে ভালো করে আপনারা একটু তুলো দিয়ে এই লিকুইডটা ভালো করে তুলোর মধ্যে নিয়ে নেবেন। এইভাবে ভালো করে তুলোর মধ্যে, এই দেখুন, এটাকে ভালো করে নিয়ে নিয়েছি। তুলোটা ওই পোকা দাঁতের মধ্যে দিয়ে দেবেন। বেশিক্ষণ রাখার দরকার নেই, 10 থেকে 15 মিনিটের মতো রাখবেন, তারপরে ফেলে দিলেই হয়ে যাবে। যদি আপনারা 10 থেকে 15 মিনিট রাখেন, আপনাদের
দাঁতের যে পেনটা হচ্ছিল সেটা একদম পুরো রিমুভ হয়ে যাবে। এবং দেখবেন যে পোকাটা লেগেছিল, যদি আপনারা একদিন ছাড়া একদিন ব্যবহার করেন বা সপ্তাহে 1 থেকে 2 বার ব্যবহার করেন, ওই জায়গাটা কিন্তু খুব সুন্দরভাবে আগেকার মতো হয়ে যাবে। কারণ আম পাতার মধ্যে আমি বলেছি ভীষণ ভীষণ সুন্দর কিন্তু উপকার করে, বিশেষ করে যা যা গুণ আছে আমাদের দাঁতের জন্য। তো এইভাবে কিন্তু আপনারা যে দাঁতটা পোকা লেগেছে সেই দাঁতের মধ্যে দিয়ে দেবেন, খুব সুন্দরভাবে উপকার পাবেন। এবারে দেখুন যে দ্বিতীয় টিপসটা আপনাদের সাথে শেয়ার করব। প্রথমটা তো করলাম আম পাতার লিকুইডের সাথে, তো এবার যেটা শেয়ার করব সেটা হলো এখানে আম পাতাটা ভালো করে একদম পুরো পেস্ট রেডি করে নিয়েছি। এই পেস্টের মধ্যে আবারও আমি লবঙ্গ গুঁড়ো দিয়ে দেব। লবঙ্গ গুঁড়ো দিয়ে দিলাম, তার সাথে সাথে কিন্তু একইভাবে লবণও দিয়ে দেব। বাহ, খুব সুন্দর তো। এইভাবে ভালো করে বানাচ্ছ? হ্যাঁ, এইভাবে ভালো করে মিশিয়ে নেব। এখানে আরও একটা জিনিস অ্যাড করব, যেটা দিলে এই রেমেডিটার মূল্য কিন্তু ভীষণভাবে পাওয়ারফুল হয়ে যাবে আর আমাদের দাঁতটাকে কালো এবং হলুদের হাত থেকে রেহাই হবে, সাদা চকচকে ঝকঝকে করতে সাহায্য হবে। তো সেই উপকরণটা কি আপনারা দেখে নিন। দেখুন এই যে উপকরণটা নিয়েছি, এটা কিন্তু ভীষণ ভীষণ সুন্দর, আমাদেরকে দাঁতটাকে একদম পুরো চকচকে ঝকঝকে করতে সাহায্য করে। এটা কি আপনারা দেখে বুঝতেই পারছেন, এটা হচ্ছে পুরানো তেঁতুল। তেঁতুলের কালারটা দেখে আপনারা তো চিনতেই পাচ্ছেন। কত কালো! হ্যাঁ, আর তুমি যা এমনিটি বানাচ্ছ তো একদম দাঁত তো যারা পান খেয়ে আছে তাদের তো দাঁত হ্যাঁ, কালো হয়ে আছে, হ্যাঁ, পাথর পড়ে আছে। দেখুন তেঁতুলের মধ্যে কিন্তু প্রাকৃতিক অ্যাসিড থাকে, তাই আমাদের দাঁতের উপরে জমে থাকা ময়লা বা দাঁতের মধ্যে যে পাথর পড়া সেটাকে খুব সুন্দরভাবে কিন্তু রিমুভ করতে সাহায্য করে। দাঁতটাকে আমাদের চকচকে ঝকঝকে করতে সাহায্য করে। মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে সেটাকে একদম পুরো রিমুভ করে দেয়। তো ভীষণ ভীষণভাবে উপকার করে। তবে কিন্তু এখানে বলে রাখছি, পুরানো তেঁতুল ব্যবহার করতে হবে। তেঁতুলের কালারটা যেন একদম পুরো কালো হয়, তবেই কিন্তু আমাদের দাঁতের জন্য কার্যকারী হবে। ওরা একটা সেন বার হচ্ছে, কিন্তু ওইটার থেকে এইটা খুব সুন্দর। আর এটা আপনারা যেমন আমরা দাঁত আর কি ব্রাশ করি সকালবেলা করে, ঠিক কিন্তু সেরকমই আপনারা দাঁতের মধ্যে আর কি ব্রাশ করে নেবেন। দাঁতের উপরে যে জমে থাকা ময়লা বা দাঁতের ফাঁকে ফাঁকে দেখবেন আমাদের খাবার যে জমে থাকে, সেগুলোকে খুব সুন্দরভাবে রিমুভ করতে সাহায্য করবে। তার সাথে সাথে পাথর যদি থাকে সেটাকেও একদম পুরো গলিয়ে দেবে। পদ্ধতিতে দেখাবো সেটা হলো কিভাবে মাউথ ওয়াশ বানিয়ে নেবেন। এখানে আমি 3 পিস হচ্ছে আম পাতা নিয়েছি, এইভাবে ভালো করে দিয়ে দেব। এখানে একটা সসপ্যান নিয়েছি, এবারে দিয়ে দিতে হবে জল। জলটা আপনারা 1 গ্লাস দেবেন, ফুটিয়ে ফুটিয়ে সেটা আর কি হাফ গ্লাসে পরিণত করে নেবেন। এবারে এর মধ্যে দিয়ে দেব লবণ, দিয়ে দেব আর একটাই জিনিস দিয়ে দেব, সেটা হলো গোলমরিচ গুঁড়ো। সরি, গোলমরিচ নয়, লবঙ্গ গুঁড়ো। ও লবঙ্গ বলা ভুল। হ্যাঁ, এইভাবে দিয়ে দিলাম। এবারে ভালো করে এটাকে এইভাবে মিশিয়ে নিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেব। যেহেতু আমি এখানে 1 গ্লাস জল ব্যবহার করেছি, ফুটিয়ে ফুটিয়ে হাফ গ্লাসে পরিণত করে নেব। সুন্দরভাবে ফুটিয়ে নিয়েছি আর জলের কালারটা কত সুন্দর চেঞ্জ হয়ে গিয়েছে আপনারা তো দেখেই বুঝতে পাচ্ছেন। এবারে একটা ছাঁকনির মাধ্যমে গ্লাসের মধ্যে নিয়ে নেব। কুলিটা করব, খুব সুন্দর একটা সেন বার হচ্ছে। তো এবার বলে রাখি, যেহেতু দিদি সেন্টটা কেমন বার হচ্ছে বলো এই মাউথ ওয়াশে? খুব সুন্দর। হ্যাঁ, আমি এবার বলে রাখি, এটা যেহেতু গরম গরম অবস্থায় ছেঁকে নিয়েছিলাম, একদম পুরো কিন্তু একটু নর্মাল টেম্পারেচার করে নিতে হবে। মানে আমাদের আর কি মুখের মধ্যে যে কুলিটা করব যাতে সইবে সেরকমই, একদম সম্পূর্ণ ঠান্ডা করলে হবে না। হালকা গরম আছে তো দিদি? হালকা গরম হ্যাঁ, আছে। তাহলে তুমি কুলি ওটা করে নাও। তো কুলিটা করলে কি হবে, দেখবেন আমাদের মুখের মধ্যে একটা দুর্গন্ধ বার হয় বা দেখবেন লালা হয়, সেটাকে খুব সুন্দরভাবে একদম কাটিয়ে দিয়ে মুখটাকে খুব সুন্দর একটা ফ্রেশ এবং খুব সুন্দর একটা সুগন্ধি আনতে সাহায্য করবে এই মাউথ ওয়াশের সাহায্যে। আপনারা এই পদ্ধতিতে বানিয়ে যদি কুলি করেন, যখনই আপনারা ওই যে পেস্ট বলুন বা যেটা আর কি লিকুইড বলুন,
ওইটা যখনই করবেন এই মাউথ ওয়াশটা অবশ্যই কিন্তু বানিয়ে নেবেন। সপ্তাহে 2 দিন করলেও হবে, দেখবেন আপনাদের দাঁত খুব সুন্দর চকচকে ঝকঝক হবে। এবং মাড়ি যদি ফুলে যায়, এখন যেহেতু বর্ষাকাল দেখবেন অনেকের দাঁতের যন্ত্রণা হচ্ছে, এইটা যদি করেন দাঁতের যন্ত্রণাও কমে যাবে। তার সাথে সাথে যদি দাঁত থেকে রক্ত বার হয়, রক্ত পড়াও বন্ধ করে দেবে, আর দাঁতটাকে একদম পুরো সাদা চকচকে ঝকঝকে করতে সাহায্য করবে। দিদি, বলো। তোমার এই রেমেডিটা কেমন লাগলো বলো? খুব সুন্দর হয়েছে, হ্যাঁ, খুব সুন্দর। তুমি কি জানতে আম পাতার না, মধ্যে ভীষণভাবে না। গুণাগুণ আছে? এত গুণাগুণ আছে আম পাতার মধ্যে, হ্যাঁ, আমাদের আর জানা ছিল ফ্লেভারটা না। কেমন বলো? ফ্লেভারটা খুব সুন্দর, খুব সুন্দর হয়েছে। হ্যাঁ। তো বন্ধুরা, আর আমি এই ভিডিওটা বেশি বড় করতে চাইছি না, আপনারাও বাড়িতে এই পদ্ধতিতে একবার বানিয়ে ব্যবহার করে দেখবেন, খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই।